চট্টগ্রামে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে বাঁশখালীর বিস্তীর্ণ জনপদে নেমে আসে দুর্ভোগে এমন সংকটের মুহূর্তে মানবিক দায়িত্ববোধকে সামনে রেখে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সমিতি সংস্থা ওডিএমএস। 14 জুলাই বুধবার সকালে বাঁশখালী শতাধিক বন্যাদুর্গত পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে চাল, ডাল, শুকনো খাবার ও নগদ অর্থসহ প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী। ত্রাণ কার্যক্রমের আওতায় বাহারছড়া, চাম্বল, বাণী গ্রাম সহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছে যান স্বেচ্ছাসেবীরা। অনেক স্থানে যানবাহন চলাচল ব্যাহত থাকায় বিকল্প পথ ব্যবহার করে দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। শুধু খাদ্য সামগ্রী বিতরণ নয়, স্বেচ্ছাসেবীরা প্রতিটি পরিবারের খোঁজ খবর নিয়েছেন, তাদের প্রয়োজন শুনেছেন এবং ভবিষ্যৎ সহায়তার জন্য তথ্য সংগ্রহ করেছেন। সংগঠনের প্রধান নির্বাহী এমআর চৌধুরী মিল্টন জানান, দুর্যোগের সময় পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিকতারও। বন্যার কারণে বহু পরিবার কর্মহীন হয়ে পড়েছে, অনেকের ঘরবাড়ি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিজেদের সামর্থ্যের মধ্যে ত্রাণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের। আমরা অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি পরিবারের পক্ষ থেকে এখানে বন্যা দুর্গত এলাকা বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চল তথা কোস্টাল এরিয়াগুলোতে আমাদের সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করতে এসেছি। আমরা এখানে এসে দেখলাম এখানকার মানুষগুলো খুবই মানবতার জীবনযাপন করছে। এখানে বন্যার পানি ওঠে, মানুষের অনেকের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, অনেকের আবাদি ফসল ধ্বংস হয়ে গেছে। ইভেন অনেক পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানাচ্ছে তারা এখনো পর্যন্ত চুলায় আগুন জ্বালাতে পারেনি, তাদের খুব শুকনা খাবার খেয়ে কোনো রকম দিন পার করছে, অনেকে আবার না খেয়েও দিন কাটাচ্ছে। তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের যতটুকু সম্ভব ক্ষুদ্র সামর্থ্যে সম্ভব হয়েছে সেটুকু আমরা সাহায্য করেছি। আমরা আশা করব সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সমিতি এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এসব বন্যা দুর্গতদের সাহায্যের জন্য খুব দ্রুতই এগিয়ে আসবে। তবে ছাত্রদের এমন মানবিক যে উদ্যোগ, এটা সত্যি প্রশংসনীয়। বর্তমান সরকার জনবান্ধব একটি সরকার। বিগত 91 ঘূর্ণিঝড় পরবর্তী আমরা অত্র এলাকার প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে নগ্ন পায়ে এবং প্রায় 4-5 ফুট পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন বাড়িঘরে গিয়ে বন্যা দুর্গত মানুষকে সাহায্য করেছি। ঘূর্ণিঝড় বিধ্বস্ত বাড়িঘর আমরা মেরামত করে দিচ্ছি। আমরা অনেক কষ্ট করেছি ওই জন্য। এবং বর্তমান সরকার সত্যিকার অর্থে এদেশের জনমানুষের একটি নিকটতম একটি সরকার, কাছের একটি সরকার, যিনি যারা মানুষের কথা ভাবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ওডিএমএস প্রধান নির্বাহী এমআর চৌধুরী মিল্টন, সমাজ সেবক জামশেদ মোহাম্মদ, ম্যানেজার তুহিন মোল্লা, রিসার্চ অফিসার লিয়ান হাসান, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ওমর হাসনাত সিদ্দিক তন্ময়, নাফিও মাহমুদ সহ প্রমুখ। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।